২০২৪ সালের অগাস্টে অকস্মাৎ আওয়ামী লীগ সরকারের পতনের পর স্বভাবতই বিসিবিতে পাপন সাহেবের আমলের সমাপ্তি ঘটে। যদিও নির্বাচিত সভাপতি হিসেবে তার আরও ১ বছর মেয়াদ অবশিষ্ট ছিল, কিন্তু সে সময় অত্যন্ত তড়িঘড়ি করে অপরিকল্পিতভাবে বিসিবিতে হস্তক্ষেপ করে তাৎক্ষণিক রদবদল করে ফেলেন অন্তর্বর্তী সরকারের অপরিপক্ব যুব ও ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া, যে পদ্ধতিতে রাজনৈতিক ক্ষমতা ব্যবহার করে সরাসরি হস্তক্ষেপের মাধ্যমে তিনি পাপন সাহেবকে পদত্যাগে বাধ্য করেন, তা আইসিসির নিষেধাজ্ঞার আওতায় পড়তে পারত, কিন্তু পাপন সাহেবের আন্তরিকতার কারণে সে ধরনের গোলযোগ তৈরি হয়নি। উপদেষ্টা তার রাজনৈতিক হস্তক্ষেপের মাধ্যমে ফারুক ও ফাহিম সাহেবকে ডিরেক্টর নির্বাচন করে তারপর ফারুক সাহেবকে প্রেসিডেন্টের দায়িত্ব অর্পণ করেন, কিন্তু বছর না পেরোতেই অসংখ্য অভিযোগ, অব্যবস্থাপনা ও বোর্ডের অভ্যন্তরীণ গোলযোগ এবং জাতীয় দলের চূড়ান্ত বাজে পারফরম্যান্সের কারণে বছর না ঘুরতেই আবার একইরূপে সরাসরি রাজনৈতিক হস্তক্ষেপের মাধ্যমে এই উপদেষ্টা ফারুক সাহেবকেও এ মাসে সভাপতির পদ থেকে অপসারণ করেন। এসব কিছু ঘটার মূল কারণ ছিল এই উপদেষ্টার অদূরদর্শিতা এবং পরিকল্পনাহীনতা। বোর্ড ইলেকশনের মাত্র ৩ মাস পূর্বে খুবই বিস্ময়করভাবে অত্যন্ত সুদক্ষ ও আইসিসির সাথে গুরুত্বপূর্ণরূপে সম্পৃক্ত বুলবুল সাহেবকে অন্তর্বর্তী সভাপতি নিয়োগ দেওয়া হয়েছে। এই সামান্য সময়ের মধ্যে তিনি কতটুকু ভূমিকা পালন করতে পারবেন, এ নিয়ে সবার মধ্যেই রয়েছে বিস্ময় ও কৌতূহল। কিন্তু তার অধীনে বোর্ড শুরুতেই আবার আরেকটি হঠকারী পদক্ষেপ নিল, যা জাতীয় দলের পরিবেশকে আবার অশান্ত করে তুলেছে। মূল বিষয় হলো জাতীয় দলের অধিনায়কত্ব টি-20 বিশ্বকাপ পর্যন্ত লিটন দাসকে ওই ফরম্যাটে এবং বাকি 2 ফরম্যাটের জন্য নাজমুল শান্তকেই নির্ধারিত করা ছিল, কিন্তু আসন্ন শ্রীলঙ্কা সফরকে সামনে রেখে অধিনায়ক শান্তর প্রেস কনফারেন্স চলাকালীন ফাহিম সাহেবের পরিকল্পনা অনুযায়ী ওডিআই ফরম্যাটে নতুন অধিনায়ক হিসেবে মেহেদী মিরাজের নাম 1 বছরের জন্য ঘোষণা করা হয়। নিঃসন্দেহে এটি অত্যন্ত অপেশাদার এবং অত্যন্ত হঠকারী পদক্ষেপ হয়েছে। সবচেয়ে বিস্ময়কর ব্যাপার যেটা মনে হয়েছে, এত বছর যাবৎ আইসিসির অধীনে সাফল্যের সহিত দায়িত্ব পালনরত বুলবুল সাহেব প্রেসিডেন্ট থাকাকালীন এমনটা কিভাবে ঘটে। আর নাজমুল আবেদিন ফাহিম সম্পর্কে কিছু মন্তব্য করার মতো ভাষা আমার জানা নেই। তিনি কোচ হিসেবে হয়তো অনেক দক্ষ ও যোগ্য, কিন্তু পরিচালক বা নিয়ন্ত্রক হিসেবে তিনি অত্যন্ত নিকৃষ্ট। বিগত বছরগুলোতে বোর্ডের বাইরে থেকে অনেক বড় বড় কথা বলে বিভিন্ন সমালোচনার মাধ্যমে অত্যন্ত সক্রিয় ছিলেন তিনি অগাস্টের এই প্রেক্ষাপট পরিবর্তনের পর ফারুক সাহেবের সাথে নতুন পরিচালক হিসেবে বোর্ডের দায়িত্ব পালনের অবস্থায় ঢুকে পড়েন, কিন্তু তিনি ফারুক সাহেবের সাথেও একদম নগ্নভাবে দ্বন্দ্বে জড়িয়ে পড়েন এবং সেই ব্যাপারগুলোকে মিডিয়ার সামনে নিয়ে এসে উন্মুক্ত করে দেন, যার ফলে বোর্ডের ভাবমূর্তি ক্ষুণ্ণ হয়। নিঃসন্দেহে এখানে যেটা করণীয় ছিল যে অধিনায়কত্ব পরিবর্তনের ইস্যুটা শান্তর সাথে আলাপ করে তাকে যথাযথভাবে অবহিত করে এবং তার পরামর্শ নিয়ে নতুন অধিনায়কের নাম ঘোষণা করা। এভাবে শ্রীলঙ্কা সফরের ঠিক পূর্ব মুহূর্তে অধিনায়কের প্রেস কনফারেন্স সেশন চলাকালীন সময়ে জুম কলের মাধ্যমে এভাবে এই হঠকারী সিদ্ধান্ত নেয়ার কোনোই প্রয়োজন ছিল না। সফরের পূর্ব মুহূর্তে এ ধরনের পদক্ষেপ ড্রেসিং রুমের পরিবেশ নষ্ট করে এবং খেলোয়াড়দের মাঝে মানসিক অস্থিরতা তৈরি করে।